আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কলকাতার নিউটাউনে বিলাসবহুল ফ্ল্যাটের চার দেয়ালের মাঝে এখন আর রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপটে নেই। নেই খেলা হবে বলে হুঙ্কার ছাড়া চেনা মেজাজ। আছে শুধু গুমোট দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার চোরাবালি। আওয়ামী লীগের দাপুটে নেতা ওবায়দুল কাদের এখন স্বদেশের মাটিতে ফেরার জন্য আকুল। কিন্তু সীমান্তের ওপার থেকে ফেরার পথ যেন কুয়াশার চাদরে ঢাকা। ভারতের আশ্রয়ে থাকলেও কাদেরের গলায় এখন ক্ষোভের সুর, যেই ভারত বা আমেরিকার উপরে ভরসা করে তারা তরি পার হতে চেয়েছিল, সেই মহাশক্তিগুলোর কাছে এখন আওয়ামী লীগ মৃত একটি অধ্যায়। ভূরাজনীতির বিশাল ক্যানভাসে ইউরোপ আমেরিকার কাছে দলটি ভাগ্য এখন নেহাত এক নগণ্য বিষয় ছাড়া আর কিছুই নয়। কাদেরের সাফ কথা, শেখ হাসিনার একক শক্তিতে রথ চলছিল চলতো, আর বাকি নেতারা দায়িত্ব ভুলে আরাম-আয়েশে মগ্ন ছিলেন বলেই আজ তাদের এই পরিণতি। গত ২৩শে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সশরীরে উপস্থিত বা অন্তত একটি ভিডিও বার্তা আশায় বুক বেঁধেছিল কর্মীরা। ভেবেছিল পাশা উল্টে যাবে এক নিমেষেই। কিন্তু সশরীরের বদলে মিলল কেবল এক বিষণ্ণ অডিও বার্তা, যেখানে ডক্টর ইউনূসের উপর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়তেই কেটে গেল সবটুকু সময়। কোনো দিশা না পেয়ে এখন কলকাতায় আতিথেয়তা ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ায় কনকনে ঠান্ডায় বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার ছক কষছে অনেক নির্বাসিত নেতারা। তারা বুঝে গেছেন যে রাজনীতির হাটে তাদের গুরুত্ব এখন তলানিতে। কেউ আর তাদেরকে নিয়ে ভাবার সময় পাচ্ছে না। এমনকি খোদ ইতিহাসও যেন মুখ ফিরিয়ে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে কাদের আর ভারতের কলকাতায় নিউ টাউনে থাকতে চান না। ফিরতে চান বাংলাদেশে। কিন্তু ফেরার কোনো উপায় দেখছেন না আওয়ামী লীগের এই নেতা। তার মতে ভারতের উপর আমরা নির্ভর করে আছি। কিন্তু ভারত বা আমেরিকার মতো বড় শক্তিগুলো আওয়ামী লীগের নেতাদের নিয়ে ভাবছে না। আমাদের ক্ষমতা ফেরানো তাদের কাছে খুবই নগণ্য ব্যাপার। ইউরোপ, আমেরিকা এখন বড়, বড় বিষয় নিয়ে ভাবছে। তারা আমাদেরকে নিয়ে ভাবছে না। এভাবেই রীতিমতো ক্ষোভ ঝরে পড়েছে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও বাংলাদেশের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের কণ্ঠে। আওয়ামী লীগ এখন ফিরতে পারবে না বলেও তিনি মত ব্যক্ত করেছেন। তার মতে হাসিনার শক্তিতেই দলটি চলছিল। আওয়ামী লীগের নেতারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেনি, তাই আমরা এই মুসিবতে পড়েছি। জানি না কবে এর হাত থেকে রেহাই পাবো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে কোনো দিশা পাচ্ছেন না পালিয়ে আসা এই নেতারা, এবং এবার তারা ভারত ছেড়ে কানাডা এবং অস্ট্রেলিয়া বাকি জীবন কাটানোর জন্য চিন্তা করছেন। অনেক নেতাই কলকাতা ছেড়ে একদম নির্বাসিত জীবনে যেতে চাইছেন। তারা বুঝে গেছেন যে আওয়ামী লীগ এখন আর সবার কাছে গুরুত্বহীন, কেউ আর নিয়ে ভাবে না তাদের।